বসন্তকাল এসে গেছে আর কোকিলের ডাক শুনবো না। সবার ভালো লাগার জন্য একটু বসন্তের কোকিলের ডাক শেয়ার করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, স্কিপ করবেন না। আজকে বাজার থেকে দুইটা টুনা মাছ নিয়ে আসছে। আমরা এগুলাকে টুনা মাছ বলি, জানি না আপনারা কে কী নামে বলেন এই মাছগুলাকে। মাছগুলা কেটে নিলাম, একটা ছোট করে রান্নার জন্য কেটে নিয়েছি, ভাবি রান্না করবে। আর একটা দিয়ে কি করব ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তা আমাদের পাটনা বুড়িও একটু দুষ্টামি করতেছে মাছ নিয়ে। আপনারা যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, নতুন পুরাতন সব বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সব সময়ের জন্য। অবশ্য পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা যখন ইচ্ছা হবে দেখে নিতে পারবেন। যারা আমাকে বন্ধু করবেন তারা মনে করে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে আমি সহজ হব আপনাদের পরিবারে যাওয়ার জন্য। তো যারা বন্ধু করবেন না তারা রেখে যাবেন না। এখন তো সবাই রাখে, মিথ্যা আশ্বাস কেন যেতে সেটা জানি না। কারণ আপনি আমাকে বন্ধু করবেন, আমি যদি না করি, আমি যদি আপনার পরিবারে না যাই, আপনি যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে তো এই বন্ধু থাকবে না। এটা 28 দিন পরে এটা কেটে যাবে। তো চেষ্টা করবেন সবাই সবার ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধু করবেন শুধু তারাই কমিউনিটিতে লেটার রাখবেন, বাকিরা রাখবেন না। তা আমি একটা মাছ এখানে কেটে নিলাম, মাঝখান দিয়ে ফালি করে নিছি। আজকের বারবিকিউ একেবারে কম মশলা দিয়ে করব, কারণ বেশি মশলা ব্যবহার করিনি। এভাবে করলেও মাছের বারবিকিউ খেতে অনেক মজা হয়। আপনারা কেউ যদি চান একেবারে কম মশলায় এভাবে বারবিকিউ করে খেতে পারেন। আমি এখানে দিয়েছি লেবু, হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, একটু সামান্য তেল। এগুলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিলাম। এখানে আমি 40 মিনিটের জন্য রেখেছি, বেশি সময় হাতে ছিল না সেই জন্য। তো এভাবে রেখে দেব, আমি আমার বাকি কাজগুলা করে নেব। আর এটার সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। অবশ্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। 40 মিনিট পর চলে আসলাম, আবারও একটু মেখে দিলাম। আর যে মশলাগুলো নিচে পড়েছিল ওগুলো দিয়ে দিলাম। আমি বললাম না আজকে একেবারে সহজভাবে বারবিকিউ করব। তো আমার যে বসানো চুলা ছিল আলাদা, সেটার মধ্যে কয়লা করে বারবিকিউ করব। তা আমি স্ট্যান্ডের মধ্যে মাছ দেওয়ার আগে স্ট্যান্ডে একটু তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এক পিঠ আমি উল্টিয়ে দিতেছি। উল্টিয়ে দিয়ে সরষের তেল ব্রাশ করে দিচ্ছি। তো সরষের তেল দিলে হয় কি মাছটা নরম হয়, সেই জন্য খেতে ভালো লাগে। আমার ভিডিওর মধ্যে বাইরের অনেক সাউন্ড আসতেছে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি দিনের বেলা ভয়েস দিতেছি সেই জন্য। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবিকিউ হয়ে আসছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, অনেক তেল বের হয়েছে। তো বারবিকিউ খাওয়ার জন্য আমি একটা নিজস্ব রেসিপি বলতে পারেন, একটা সস বানিয়ে নিতেছি। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। আপনার
চিকেন বারবিকিউ বলেন আর ফিশ বারবিকিউ, যেটাই হোক খেতে অনেক ভালো লাগে। এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটা লেবু কেটে দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিতেছি। আমি এখানে সয়া সস এগুলা দিয়ে আমি ভালোভাবে একটু হাত দিয়ে চটকায় নেব। তো চেষ্টা করবেন আপনারা কেউ যদি ট্রাই করেন হাত দিয়ে চটকানোর জন্য। হয়ে গেছে আমার বারবিকিউ, খেতে অনেক মজা হয়েছে। আর অবশ্যই আপনারা এভাবে সস দিয়ে বারবিকিউ খাবেন, অনেক মজা হয়, ট্রাই করে দেখতে পারেন একবার। এই যে আমার হাতে বানানো সেই সস আর বারবিকিউ একটু আমি সাজিয়ে নিলাম। আপনারা যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ফেলুন। আপনাদের ভাইয়াকে বলি তুমি শুরু করো, আমি একটু ভিডিও করে নিই আর কি। তো উনি খেতেছে কাঁটা চামচ দিয়ে, খেতে অনেক মজা হয়েছে। আমি আবারও বলি আপনারাও কেউ যদি চান এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা হয়। একেবারে কম মশলায় সহজভাবে, বেশি ঝামেলাও হয় না। আমি চুলায় আগে রান্না করছিলাম, সেই কয়লা দিয়ে বারবিকিউটা করে নিলাম একেবারে সহজভাবে, ঝামেলা মুক্ত। তা আমরা খেয়ে নিতেছি, আমি আর আপনাদের ভাইয়া খাওয়ার শেষের দিকে সবগুলা সস খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছে সস। তা আপনারা কেউ যেতে চান ট্রাই করে দেখবেন অবশ্যই। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। আসসালামু আলাইকুম।